হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে আমার বনগার ক্লাসের হচ্ছে 5টার ক্লাস। তো সবার আগে বলবো, যখনই এরকম ফিটনেস ক্লাসের মানে কার্ডিও টাইপের যেটা ব্যায়াম শুরু করবেন বা এই ধরনের বলিউড ডান্সের উপরে যেসব ইয়েগুলো হয়, এক্সারসাইজগুলো শুরু করবেন, সবার আগে না একটু ধীরে ধীরে শুরু করবেন, আস্তে আস্তে রিদিম বাড়াবেন। সেই ক্ষেত্রে কী হয় যে আপনি অনেকক্ষণ ধরে করতে পারবেন, এক্সারসাইজটা করতে পারবেন। প্রত্যেকটা এক্সারসাইজের আলাদা আলাদা বেনিফিট আছে। যেমন এই যে হাতের এক্সারসাইজের এখানে যাদের ফ্রোজেন শোল্ডার আছে বা স্পন্ডালাইসিসের প্রবলেম আছে, এইটাই খুব হেল্প হয় এই যে হাতের এক্সারসাইজ করলে। কারণ আমাদের সবার এখন সবথেকে বড় খারাপ জিনিস হয়, আমরা ঘন্টার পর ঘন্টা হাত নিয়ে একই হাতে থাম ফিঙ্গার ইউজ করে আমরা মোবাইল ইউজ করি। তো এই ক্ষেত্রে কিন্তু প্রচুর যাদের হচ্ছে এই স্পন্ডালাইসিস, এইখান থেকে সূত্রটা মানে শুরু হওয়ার সূত্রপাতটা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একই ডাইরেকশানে বসে বা অনেকক্ষণ ধরে থাম ফিঙ্গার দিয়ে মোবাইল ট্যাপ করা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যাদের ফ্রোজেন শোল্ডার আছে বা স্পন্ডালাইসিসের প্রবলেম আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এই যে যাদের মানে আমার এখানে আছে, দেখতেই পাচ্ছেন কিছু সিনিয়র পার্সন আছে, তাদের কিন্তু হাঁটুর সমস্যা আছে বা কী হয় যে ওভারওয়েটের জন্য তাদের পায়ের মালাই চাকি বা শিরা শুকিয়ে যায় বা বসতে উঠতে অসুবিধা হয়। কারণ এইগুলো সব কিন্তু ওভারওয়েটের জন্যই হয়। তো সেই ক্ষেত্রে বসতে গেলে এদের কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো এদেরকে ছোট ছোট স্টেপ করে মানে আগে হাঁটিয়ে নিতে হবে, যে হাঁটা চলা ফ্লেক্সিবিলিটিটা আগে সবার আগে দরকার। ওই ফ্লেক্সিবিলিটিটা একবার চলে আসলে কিন্তু এরা অনেক ভালোভাবে এক্সারসাইজ করতে পারে বা ওয়েট লুজ করতে পারে। আর একটা জিনিস যেটা আমাদের এখানে, আমি কিছু এক্সারসাইজ করাই। আমার এখানে এক্সারসাইজের ধরনটাই আলাদা। প্রথমে মেডিটেশন করানো হয়, দেন এক্সারসাইজের অনেকগুলো ভাগ আছে যেগুলো আমরা করাই। কিছু ম্যাটের উপরে এক্সারসাইজ করাই, দেন কার্ডিও করানো হয়, তারপরে এইভাবে বলিউড ডান্সের উপরে, গানের উপরে এক্সারসাইজ করানো হয়। এটাই বেনিফিট কী হয় যে মানুষের মধ্যে একঘেয়েমি থাকে না, আর এটা আরও এনজয় করে মিউজিকের সঙ্গে যখনই কোনো জিনিস করবেন সেটা খুব এনজয়মেন্টে করে। যে পুরো ক্লাস যদি মিউজিকের সঙ্গে করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর এইটা যেমন এই যে এক্সারসাইজগুলো যেগুলো পা তুলে করানো হয়, এগুলো হচ্ছে লোয়ার যে বেলি ফ্যাটের জন্য, যাদের লোয়ার পোর্শনে বেলি ফ্যাট আছে, মানে বেবি হয়ে যাওয়ার পরে আমাদের পেটটা ঝুলে যায়, সেই ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো। আর এই যে হাতের এক্সারসাইজ, এর আর একটা জিনিস হয় যাদের স্যাগি বেস্ট আছে, মানে বেবি হয়ে যাওয়ার পরে বেস্ট নিচের দিকে স্যাগি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর হেল্প হয়, স্যাগি বেস্টের জন্য কিন্তু প্রচুর হেল্প হয়। আর সবাইকে একটা কথাই বারবার করে বলবো, যখনই এরকম কার্ডিও ধরনের এক্সারসাইজ শুরু করবেন, আগে ধীরে ধীরে শুরু করবেন, দেন আস্তে আস্তে রিদিমটা বাড়াবেন। এটাতে কি হেল্প হয় বলুন তো, যে আপনি অনেক টাইমিং ধরে এক্সারসাইজটা করতে পারবেন বা একটু কষ্ট কম হয়, মানে আর এইটা এক্সারসাইজে কষ্ট কম না। তো বিষয়টা না, মানে ব্রিদ ইন ব্রিদ আউটের যেটা সমস্যা হয়, যে অনেকক্ষণ ধরে করতে করতে ব্রিদ নিতে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে। তো প্লিজ সবাইকে বলবো যে হেলদি থাকার জন্য সবাই প্লিজ এক্সারসাইজ করুন, আর অবশ্যই সবাই জুতো পরে এক্সারসাইজ করুন। আমি আমার এই ক্লাসে মানে প্রতিদিনই বলি, যারা একটু বয়স্ক আছে তাদেরকে তো আগে মানে বলবো যে জুতো পরে এক্সারসাইজ করার। এখানে আমি সবাইকে সবসময় সাজেস্ট করি জুতো পরে। এবার আমি যেইখানে ক্লাসটা করাই, বনগাঁ একটা ছোট শহর, আপনারা যারা জানেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষকে এই একটা জিনিস যেটা আমি করাতে পেরেছি, যে মানে এখন আগে যেমন যে ডান্স করতে গেলে লজ্জা পেত বা ক্যামেরার সামনে ডান্স করতে গিয়ে লজ্জা পেত, মানে এটা তো এই এক্সারসাইজটা তো পুরো ডান্সের মাধ্যমে হয়, মানে গানের মাধ্যমে হয়। তো এই জিনিসটা থেকে বের করতে আমার 3 বছর সময় লেগেছে। আশা করি এই জুতোটা পরানোর তাও আমি খুব শিগগিরই এদের সেই অভ্যাসটা করে নিতে পারবো। মানুষ সব কিছুই অভ্যাসের উপরে। আর মানে সত্যিই আমাদের বনগাঁর মতন ছোট শহরে এতটা ডেভেলপ করেছে যে না, মানুষ নিজের ফিটনেসের ব্যাপারে চিন্তা ভাবনা করছে, এটা যে বয়সেরই হোক। আর সত্যি বলতে গেলে যে বাড়িতে যারা হাজব্যান্ড আছে এদের সবার, তারা
এই পজিটিভ চিন্তাভাবনাটা নিয়েছে যে না, এদেরকে 1 ঘন্টা সময় দেওয়া দরকার। তো নিজেদের জন্য এই সময়টা, আর আমরা কিন্তু খুব মজা করে এক্সারসাইজ করি, কারণ মেন্টালি স্যাটিসফ্যাকশানটাও খুব দরকার। সো সবাই এক্সারসাইজ করুন।